পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোকে মনে হয় ঈশ্বর নিজ হাতে সাজিয়েছেন, আর ঠিক সেই তালিকায় একদম শীর্ষে আছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে মানুষকে কখনো কখনো কিউই বলা হয়, তবে এটি মূলত জনগণের জাতীয় পরিচয়। কিউই হলো নিউজিল্যান্ডের একটি দেশীয় পাখির নাম, যা দেশের জাতীয় প্রতীক। নিউজিল্যান্ডের মানুষ নিজেকে কিউই বলে অভিহিত করতে পছন্দ করে। বিদেশিরা ও আন্তর্জাতিক মিডিয়াও নিউজিল্যান্ডের মানুষকে কোলোকুয়েলি কিউইস বলে ডাকে। একদিকে তুষার ঢাকা লর্ড অফ রিংস এর সিনেমার পাহাড়, অন্যদিকে নীলাভ সাগর, আগ্নেয়গিরি আর জলজলে রাতের আকাশ। কিন্তু আপনি কি জানেন, এই ছোট্ট দেশটি শুধু সুন্দরী নয়, বরং পৃথিবীর সবচেয়ে নিরাপদ, শান্ত, উন্নত এবং সুখী দেশগুলোর একটি। মরুময় বিডির এই পর্বে আমরা জানব কেন নিউজিল্যান্ডকে পৃথিবীর শেষ প্রান্তের স্বর্গ বলা হয়। নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, মূলত দুইটি দ্বীপ নিয়ে গঠিত, নর্থ আইল্যান্ড ও সাউথ আইল্যান্ড। নিউজিল্যান্ডের আয়তন প্রায় 2,68,021 বর্গ কিলোমিটার। নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে প্রায় 1.8 গুণ বড়। উত্তর থেকে দক্ষিণের সর্বোচ্চ দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। নিউজিল্যান্ডের সর্বোচ্চ পূর্ব থেকে পশ্চিম প্রস্থ 450 কিলোমিটার। নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা 2025 অনুযায়ী প্রায় 5.26 মিলিয়ন। নিউজিল্যান্ড জনসংখ্যার ঘনত্ব প্রায় 20 জন প্রতি বর্গ কিলোমিটার। এখানকার ল্যান্ডস্কেপ এমনভাবে সাজানো যেন পুরো দেশটাই একটি বিশাল ন্যাচারাল মিউজিয়াম। এখানে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি, বিশাল হিমবাহ, 150-এর উপরে ফিয়র্ড এবং পৃথিবীর সবচেয়ে নীল লেকগুলোর মধ্যে কিছু। বিশ্বে এমন দেশ খুব কম আছে যেখানে 1 ঘন্টার মধ্যে আপনি সমুদ্র থেকে পাহাড়ে যেতে পারবেন। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন ছোট হলেও অত্যন্ত প্রাণবন্ত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর। এখানে মূলত রয়েছে সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জিনিস, প্রাকৃতিক সৌন্দর্য ও আউটডোর, শহরের জীবনধারা, শপিং ও বাজার, শিক্ষা ও বিজ্ঞান প্রতিষ্ঠান। নিউজিল্যান্ডের বিবাহ ব্যবস্থা অত্যন্ত আধুনিক, আইনসম্মত এবং সমাধিকার ভিত্তিক। এখানে নাগরিকরা স্বাধীনভাবে বিবাহ করতে পারে এবং 2013 সাল থেকে সেম সেক্স ম্যারেজ বা একই লিঙ্গের দুইজন মানুষের মধ্যে বিবাহ ও বৈধভাবে অনুমোদিত। বৈধ বিবাহের জন্য ন্যূনতম বয়স 18 বছর, আর 16 থেকে 17 বছর বয়সীদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি প্রয়োজন। বিবাহ সম্পন্ন করতে সরকারি লাইসেন্স গ্রহণ ও স্বীকৃত কর্মকর্তা বা ধর্মীয় নেতার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। বিচ্ছেদ ও আলাদা হওয়া সহজ এবং আইনসম্মতভাবে পরিচালিত হয়। নিউজিল্যান্ডের আসল আত্মা লুকিয়ে আছে এদেশের আদিবাসী মাওরি জনগোষ্ঠীর সংস্কৃতিতে। তাদের ঐতিহ্যবাহী হাকা নাচ, উল্কি বা টামোকো, কাঙ্ক্ষিত মূল্যবোধ, মানা এবং ফাকা পাপা, এসব মিলিয়ে তৈরি হয়েছে নিউজিল্যান্ডের সাংস্কৃতিক পরিচয়। আজও মাওরি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে সম্মান দেওয়া হয়। এদেশের প্রতিটি সরকারি অনুষ্ঠানে মাওরি শুভেচ্ছা কিয়াওরা দিয়ে শুরু হয়। এই সম্মানই নিউজিল্যান্ডকে করে তুলেছে এক অনন্য সংস্কৃতির দেশ। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, নিউজিল্যান্ড তাদের জন্য স্বর্গ। এই দেশকে বলা হয় অ্যাডভেঞ্চার ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। এখানে আপনি যেসব অভিজ্ঞতা নিতে পারবেন, বিশ্বের প্রথম বানজি জাম্পিং, তুষারে ঢাকা সাউদার্ন আল্পসের উপর দিয়ে স্কাই ড্রাইভিং, হিমবাহের উপর হাঁটা বা গ্লেসিয়ার ট্রেকিং, অন্ধকার গুহার ভেতর দিয়ে পানির উপর রাফটিং, আগ্নেয়গিরির উপর ট্রেকিং বা আগ্নেয়গিরি অভিযান, তিমি দেখা বা তিমি পর্যবেক্ষণ। এ কারণে লাখো পর্যটকের স্বপ্ন একবার হলেও নিউজিল্যান্ডে যাওয়া। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী এটি টপ 3 শান্তিপূর্ণ দেশের মাঝে থাকে প্রায় প্রতি বছরই। দেশটির বৈশিষ্ট্য: ক্রাইম রেট খুব কম, মানুষ অত্যন্ত বন্ধুবৎসল, রাজনৈতিক স্থিতিশীলতা চমৎকার, উন্নত আইন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় সরকারি সুবিধা বিশাল। এই কারণে নিউজিল্যান্ডকে বলা হয় দ্য ল্যান্ড অফ স্ট্রেস ফ্রি লাইফ।
নিউজিল্যান্ডের অর্থনীতি ছোট হলেও খুবই শক্তিশালী। সবচেয়ে বড় সেক্টরগুলো হলো এগ্রিকালচার, বিশেষ করে ডেইরি ও কিউই ফ্রুট, ট্যুরিজম, ফিন ইন্ডাস্ট্রি, টেক অ্যান্ড ইনোভেশন, রিনিউয়েবল এনার্জি। এখানকার মানুষ ওয়ার্ক লাইফ ব্যালেন্সে বিশ্বাসী। সপ্তাহে মাত্র 4 দিন কাজের পাইলট প্রকল্প শুরুর পর অন্যান্য দেশও এটি অনুসরণ করতে শুরু করেছে। বিশ্বের সবচেয়ে উন্নত লাইফস্টাইলের দেশ বললেও একটু ভুল হবে না। নিউজিল্যান্ডে পরিবহন ব্যবস্থা অত্যন্ত আধুনিক ও সুসংগঠিত। শহরের মধ্যে বাস, ট্রেন, ট্যাক্সি, বাইক লেন এবং হাঁটার সুবিধা খুব ভালোভাবে পরিচালিত হয়। দেশের বিভিন্ন শহর ও পর্যটন স্থানের মধ্যে যাতায়াতের জন্য ডোমেস্টিক ফ্লাইট, ফেরি এবং কার রেন্টাল সুবিধাও সহজলভ্য। এই সুব্যবস্থার কারণে নিউজিল্যান্ডে ভ্রমণ করা অত্যন্ত নিরাপদ, সুবিধাজনক এবং পর্যটকের জন্য আরামদায়ক। নিউজিল্যান্ডে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অত্যন্ত উন্নত। এখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্য বিষয়ে শেখে না, বরং ব্যবহারিক শিক্ষা, গবেষণা, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তা ভাবনার সুযোগ পায়। সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষার্থীরা গুণগত মানসম্পন্ন শিক্ষা লাভ করে এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ, সহায়তা ও স্কলারশিপ রয়েছে। ফলে নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাদারী দক্ষতা উন্নয়নে অত্যন্ত কার্যকর। নিউজিল্যান্ডে মুসলিম সম্প্রদায় রয়েছে। মোট জনগণের প্রায় 1 থেকে 2% মুসলিম। মুসলিমদের প্রধান বসবাস কেন্দ্র হলো অকল্যান্ড, ক্রাইস্টচার্চ এবং হ্যামিল্টন, যেখানে তারা মসজিদ ও ইসলামিক সেন্টারের মাধ্যমে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন বজায় রাখে। মুসলিম সম্প্রদায়টি মূলত বাংলাদেশি, পাকিস্তানি, আফগান এবং মধ্যপ্রাচ্যের অভিবাসীদের সমন্বয়ে গঠিত। পাশাপাশি কিছু স্থানীয় নিউজিল্যান্ডারও রয়েছেন। তারা দেশটির সমাজ ও অর্থনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। নিউজিল্যান্ডের সবচেয়ে অনন্য জিনিস হলো এখানকার প্রাণী বিশ্ব। এখানে এমন কিছু প্রাণী আছে যা পৃথিবীর আর কোথাও নেই। বিশেষ করে কিউই বার্ড দেশের জাতীয় প্রতীক, তুয়াতারা ডাইনোসর যুগের প্রাণী, কিয়া পৃথিবীর একমাত্র মাউন্টেন প্যারট, শত শত এন্ডেমিক স্পেসিস। এই কারণে নিউজিল্যান্ডকে বলা হয় দ্য গালাপাগোস অব দ্য প্যাসিফিক। আপনি কি জানেন লর্ড অব দ্য রিংস এবং দ্য হবিট সিনেমার 90% লোকেশন নিউজিল্যান্ডে শুট করা হয়েছে। মুভিটির পরিচালক পিটার জ্যাকসন নিজেও নিউজিল্যান্ডের মানুষ, তাই শুটিং শেষে সরকার হবিটনকে পর্যটন সাইট হিসেবে রেখে দেয়। আজ এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুভি লোকেশনগুলোর একটি। নিউজিল্যান্ডের কৃষি ব্যবস্থা অত্যন্ত উন্নত, প্রযুক্তি নির্ভর এবং পরিবেশ বান্ধব। এখানে দুধ, গোস্ত, উল, কিউই ফ্রুট, আপেল, আঙ্গুর ও অন্যান্য ফলমূল উৎপাদন করা হয়, যা দেশটির অর্থনীতি ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কৃষি খামারগুলো আধুনিক প্রযুক্তি, অটোমেশন এবং টেকসই পদ্ধতি ব্যবহার করে পরিচালিত হয়, ফলে উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কম থাকে। এই কারণে নিউজিল্যান্ডের কৃষি ব্যবস্থা আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি প্রধান ভিত্তি হিসাবে কাজ করে। পৃথিবীর শেষ প্রান্তে অজস্র প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নিউজিল্যান্ড, যেখানে পাহাড় আপনাকে ডাকবে, সমুদ্র আপনাকে শান্ত করবে আর মানুষ আপনাকে স্বাগত জানাবে। নিউজিল্যান্ড কেবল একটি দেশ নয়, এটি এক অনন্য, অভূতপূর্ব অভিজ্ঞতার দেশ, যা প্রতিটি দর্শকের মনে চিরস্থায়ী ছাপ ফেলে। এটাই নিউজিল্যান্ডের আসল জাদু। স্বপ্ন যদি থাকে, একদিন হয়তো আপনিও পৌঁছে যাবেন এই স্বর্গের দেশে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন আর মনোময় বিডিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।